আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকার নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তো কবে থেকে এই মহার্ঘ ভাতা এবং কত শতাংশ দেবে সরকার, সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখব দৈনিক শিক্ষা.com-এর একটি রিপোর্টে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। জানা গেছে, আগামী অর্থবছর 2025-26 থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে। এই ভাতা দেওয়ার ফলে আগামী অর্থবছরে বাড়তি কত টাকা খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই ভাতার চূড়ান্ত হার নির্ধারণে 20 মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি বৈঠক হবে বলে জানা গেছে। গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার। পর্যালোচনা শেষে কমিটি গ্রেড ভিত্তিক 10 থেকে 20% মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করে। গত জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগে সমালোচনা করেন অর্থনৈতিকবিদরা। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার। এখন নতুন করে আবার এই মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, মহার্ঘ ভাতার প্রস্তাব আগামী সপ্তাহে জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে। অর্থ মন্ত্রণালয়ে আগামী মঙ্গলবার জনপ্রশাসন বিষয়ক কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতা সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, আগামী 20 মে মহার্ঘ ভাতার বিষয়ে একটি মিটিং হবে অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ উপদেষ্টার নেতৃত্বে। সেই মিটিংয়ে মহার্ঘ ভাতার একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে হয়তো।